আজকের ক্লাসটা আমাদের অনুপাত ও সমানুপাতের উপরে। তো এখান থেকে বেশ কিছু ম্যাথ আসে। আমরা ধাপে ধাপে কিছু টেকনিক দেখবো, যে টেকনিক ইউজ করে তোমরা যে কোনো বই থেকে প্র্যাকটিস করবা। দেখো, অনুপাত সমানুপাতের মধ্যে ছোট একটা ম্যাথ দিয়ে শুরু করি। আমাকে বলতে চাচ্ছে যে 2:3 সমান 6:x, 2:3 সমান 6:x দেওয়া আছে। তো সেক্ষেত্রে এই এক্স এর মানটা কত আমাদের কাছে জানতে চাইছে। এখানে সিম্পল ব্যাপার একটা, যে 2 দেখতে পাচ্ছ 6 হয়ে গেছে, 2 এখানে 6 হয়ে গেছে। তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে 6 আসে? 3। থ্রি। 3 দিয়ে গুণ করলে 6 আসে। তাহলে এই যে 3 আছে, একেও 3 দিয়ে গুণ করলে এক্স এর মান আসবে। তাহলে 3 কে 3 দিয়ে গুণ করলে 9 আসে। তাহলে এক্স এর জায়গায় কত হবে? নাইন। 9। প্রথমটা যেহেতু 3 দিয়ে গুণ করে আসছে, পরেরটাও 3 দিয়ে গুণ করেই আসবে। এই হচ্ছে অনুপাতের ম্যাথ, এরকম থাকে। সিম্পল একটা দিয়ে শুরু করলাম। এখন দেখো, আসল জায়গায় আসি। এখানে x:y সমান 4:3 দেওয়া আছে একটা সম্পর্ক, দ্বিতীয় সম্পর্ক দেওয়া আছে এইটা। আমরা যদি একটু উপরে নিচ করে লিখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম যেটা দেওয়া আছে সেইখানে y আছে, আবার নিচেও y আছে। উপরেও y আছে, নিচেও y আছে। উপরের y এর জায়গায় আছে 3। এই যে উপরের y এর জায়গাতে আছে 3, আর নিচের y এর জায়গাতে আছে 5। আমাকে সবার সাথে সম্পর্ক বের করতে হলে এই জায়গায় আর এই জায়গায় একই জিনিস থাকতে হবে, এরকম 3 আর 5 আলাদা থাকলে হবে না। সেক্ষেত্রে আমরা যেটা করব, একরকম করার জন্য এই উপরের যে 3 আছে সেটা দিয়ে নিচের সমীকরণকে গুণ করব, নিচের যে 5 আছে এটা দিয়ে হচ্ছে উপরের সমীকরণকে গুণ করব। তো গুণ যদি করি, উপরের সমীকরণকে 5 দিয়ে গুণ করলে 4×5 = 20, 3 দিয়ে 3কে 5 দিয়ে গুণ করলে কত? 3×5 = 15। একইভাবে এই 3 দিয়ে নিচেরটাকে যদি গুণ করি, 3×5 = 15, আর 4×5 = 20। এখন খেয়াল করো যে এইখানে ওয়াই এর অনুপাত যা ছিল, মানে ওয়াই এর অনুপাত এখন হয়ে গেছে 15, মানে ওয়াই এর জায়গাতে আছে 15, নিচে ওয়াই এর জায়গাতে কত আছে? 15। তাইলে আমি লিখতে পারি এই যে তিনটাকে কম্বাইন করে, যে এক্স ছিল 20, 20, ওয়াই ছিল 15, 15, আর জেড ছিল কত? জেড আসলে এখানে একটু ভুল আসছে, এখানেও 20 হবে। এক লেখা হয়ে গেছে, সম্ভবত 20ই হবে। এখন আমাকে বলছে এই জায়গাটা 20 হবে, তোমরা একটু খেয়াল রাখবা। এইখানে বলছে যে এক্স সমান কত আছে? 200। তাহলে জেড এর মান কত? তা এখন জেড জেড এর মান কত? 200। তাহলে এক্স আছে 200, কিন্তু আমাদের এক্স কত আছে? 20। 20কে কত দিয়ে গুণ করলে 200 হবে? 10 দিয়ে। 10। তাহলে সবাইকে 10 দিয়ে গুণ করে দিতে হবে। তো আমাদের এখানে একটু ভুল আসছে আর কি, ওই যে ওই উপরের 20টা না লেখার জন্য এখানে আবার 100 লেখা। তাহলে জেড কত হবে? 200। 200। জেড হবে তাহলে 200। এই দেখো, পরের একটা জায়গাতে আসি। এখানে আসি, যে a:b দেওয়া আছে, b:c দেওয়া আছে। তাহলে abc সমান কত? তিনটা অনুপাত কত জানতে চেয়েছে আমাদের কাছে। তো আমরা প্রথমে দুইটা লিখি, যে এবি দেওয়া আছে কিভাবে আর বিসি দেওয়া আছে কিভাবে। তাহলে কি করতে হবে? এই যে এই উপরের সমীকরণটাকে গুণ করতে হবে এই 9 দিয়ে, আবার এই নিচেরটাকে গুণ করতে হবে এই 11 দিয়ে। যদি গুণ করি তাহলে এরকম আসে। এখন খেয়াল করো, এইখানে বি এর জায়গায় কত আছে? এই বি এর মানটা আছে এখানে 99, এইখানে বি এর পরিবর্তে আছে 99। তাহলে আমরা এখন তিনটাকে এভাবে লিখতে পারি, এই 54, তারপরে এই 99, আর হচ্ছে 121। তাহলে এই বিসি তিনটার অনুপাত জানতে চেয়েছে, তাহলে অনুপাত হবে এরকম। দ্বিতীয় পর্যায়ে আছে, এভাবে থাকতে পারে, ডিরেক্ট তোমাকে না দিয়ে এরকম একটু ঢং করে দিতে পারে, যে 3a সমান 2b সম্পর্ক দিয়ে দিচ্ছে, অনুপাত দেয়নি। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, অনুপাতটা একটু বের করে নিতে হবে। প্রথম অবস্থায় তোমাদের মনে হইতে পারে এত বড় কেন, প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্তে চলে আসবে। খেয়াল করো, 3a সমান 2b দেওয়া আছে, তাইলে আমি এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি না? এখানে a এর সাথে 3 ছিল গুণ আকারে, তাইলে এ উপরে লিখছি যেহেতু, 3কে দিব নিচে, যাতে গুণ করলে আবার 3a আসে আড়াআড়ি ভাবে গুণ করলে। এইখানে বি এর সাথে ছিল 2, সেই 2কে দিব কোনাকুনি ভাবে বি এর উপরে। তাহলে ভগ্নাংশ আকারে পেলাম, তাকে এভাবে অনুপাত আকারে লেখা যায়, a:b সমান 2:3। 53। ঘটনা শেষ। এরকম করে এই যে দ্বিতীয় সমীকরণটা আর
তৃতীয় সমীকরণটা যে আছে তাকেও লেখা যায়। যদি লিখতে যাই এরকম আসবে দেখো। 5:3 আর একটা ফাইভ হ্যাঁ, ইস টু একটা ফোর আসবে 5:3 আর একটা আসবে 5:4। এখন আমরা আসলে পেলাম কি, যা দেয়া ছিল তাদেরকে অনুপাতে কনভার্ট করে ফেলছি। আমাদের কিন্তু এই যে উপরে দেখো ABCD এই চারটার অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে টার্গেট করি প্রথমটা। এইখানে বি এর পরিবর্তে আছে 3, আবার এইখানে বি এর পরিবর্তে আছে 5। তাহলে দুই রকম আছে, একরকম বানাবো। উপরেরটাকে 5 দিয়ে গুণ করব, নিচেরটাকে 3 দিয়ে গুণ করব। যদি করি আমাদের কাছে চলে আসবে এই 5 দিয়ে গুণ করলে 10, 15। নিচেরটাকে যদি আবার 3 দিয়ে গুণ করি 15, 9। তাহলে এখন এইখানে ABC এর মধ্যে একটা সম্পর্ক পাবো আমি, যেহেতু 15 15 ম্যাচ করছে। এইখানেও সি এর জায়গায়, বি এর জায়গায় 15, বি এর জায়গায় 15, তাহলে এই যে মাঝে বি আছে, বি এর জায়গায় 15। তাহলে 10, 15, 9 তিনটার মধ্যে পেয়ে গেছি। এইবার খেয়াল করো, প্রথম তিনটার সম্পর্ক তো পাইছি, এখন আমার এই যে ডিটা দরকার উপরের। এইবার এই দুজনের মধ্যে ম্যাচ করাবো। সি এর জায়গায় নাইন আছে দিয়া 9, এইখানে সি এর জায়গায় আছে 5। তাইলে একে গুণ করব 9 দিয়ে, একে গুণ করব 5 দিয়ে। গুণ করার পর আমি পাবো এরকম। এখন দেখো সি এর জায়গায় আছে 45, আর এইখানে সি এর জায়গায় আছে 45, তিনটা ম্যাচ করছে। তাহলে আমি ABCD এর অনুপাত পেয়ে যাবো 50, 75, 45 আর এই 36। চারটার অনুপাত বের করছে, করতে বলছে, করে ফেলছে। ঠিক আছে, নেক্সট। ওই টাইপ শেষ, যে তিনটা বা চারটাকে যে সমান বানাতে হয়। এখন একটা টাইপের আসো যে 2, 5, 6 এর চতুর্থ সমানুপাতি কোনটি। মানে বলতে বুঝাইছে যে অনুপাত আকারে লিখলে এর 4 নম্বরে একটা সংখ্যা আসবে, সেই সংখ্যাটা কত। এভাবে লেখার জন্য আমরা যেটা করব, প্রথম যে দুইটা আছে এই 2 আর 5 তাদের একটা অনুপাত বানালাম 2/5। পরের যে দুইটা আছে 4 নম্বরটা তো দেওয়া নাই, আমি এক্স ধরে নিলাম। তাহলে 6-এর সাথে এক্স এর একটা অনুপাত বানালাম 6:x। কেউ যদি চাও তাকে উল্টা করেও ধরতে পারো। আমি কিন্তু প্রথমটাকে উপরে রেখেছি, দ্বিতীয়টাকে নিচে রেখেছি। তুমি চাইলে এই দ্বিতীয়টাকে উপরে রাখতে পারো, প্রথমটাকে নিচে রাখতে পারো, ঠিক এইভাবে। ওইটা উল্টেই যাবে, তাহলে ডান এইটা তুমি পাশেরটা। 1 আর 2 এর সাথে 1, 2, 3, 4, এখানে 2, 1 মানে 4, 3 এরকম করতে হবে, উল্টায় যাবে আর কি। যেভাবে ইচ্ছা তোমরা ধরবা। এখন খেয়াল করো, এক্স এর মান বের করার জন্য এটা যেহেতু সমীকরণ, এই 5 আর 6 গুণ করলে কত হয়? 30 না? 5, 6, 30। তাহলে এক্স এর জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে 2 এর সাথে গুণ করলে 30 আসে। কত বসাইতে হবে? 15। জিরো যদি 15 বসাই, 15 দুগুণে আসে 30। দেখো এক্স এর মান 30। 15 বসালে 30 হয়। তাহলে এই বরাবর গুণ করলেও 30 আসতেছে, এই বরাবর গুণ করলেও 30 আসতেছে। এক্স এর মান হচ্ছে 15। নেক্সট, তোমরা এবার এটার অ্যান্সার বলো যে এর চতুর্থ সমানুপাতি কত। কেউ রেসপন্স করো। 3/6, 4/x এরকম আছে। প্রথম দুইটাকে সাজালাম। তাহলে 8। 8 হবে। এখানে 4 আর 6 গুণ করলে কত আসে? 24। তাহলে এই বরাবর গুণ করলেও 24 আসতে হবে। এক্স এর জায়গায় কত বসালে 24 আসে? 8। 8 বসালে। 3 8 24 আর 4 6 24। তাহলে এরকম চতুর্থ সমানুপাতি থাকতে পারে, এভাবে সাজিয়ে নিবা, করবা, হয়ে যাবে। তাহলে এক্স এর মান 8 বসালে চলে আসে। এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমি একটু বলি, তোমাদের বলতে হবে না। আমি দেখো প্রথম দুইটাকে সাজালাম 10/40 আর 50/x। তোমরা যদি দেখো এরকম বড় সংখ্যা আসছে এবং এদের মধ্যে কাটাকাটি করা সম্ভব, তাহলে একটু কাটাকাটি করে নিবা, তাহলে তোমার গুণ করতে সুবিধা হবে। যেমন এখানে 10 আর 40-এর মধ্যে একটু কাটাকাটি যায়, গেলে হয় কত? 1/4। আর ওই পাশে তো কাটতে পারছি না, আর একটা জানি না বলে। এখন বলো, এই 4 আর 50 গুণ করলে কত হবে? 200। এই স্যার এই পেশে 50, 2 এক্সের দিতে হবে। 4 আর 50 গুণ করলে কত? 200। 200। 200, তাহলে 200। এখানে এক্স এর জায়গায় কত বসালে গুণ করলে 200 হয়? 200 বসালেই, 200। তাই না? 200 বসালেই। 200 বসালেই। এখন যদি কাটাকাটি না করতাম তাহলে আমার 40 আর 50 গুণ করলে সংখ্যাটা একটু বড় আসতো, কাটাকাটি করার সুবাদে ছোট আসছে। সুযোগ থাকলে কাটাকাটি করে নিবা। তাহলে এক্স এর মান হচ্ছে 200। 200। এইখানে একটু দাঁড়া, তোমরা ক্লাস 9 10-এ তো সবারই জেনারেল ম্যাথ ছিল। এই ক্রমিক সমানুপাতি কথাটা দেখে আসছো, ভুলে যাইতে পারো। ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় এরকম
যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে কোনটা সঠিক, এই কোশ্চেনটা ডিরেক্ট আসে। এই যে এবিসি ক্রমিক সমানুপাতি, সাধারণত সমানুপাতি লিখতে আমাদের চারটা সংখ্যা লাগে, কিন্তু ক্রমিক সমানুপাতি থাকলে তিনটা দিয়ে লেখা যায়। সেই ক্ষেত্রে প্রথম দুইটার অনুপাত হবে এ বাই বি, আবার এই বি কে আবার তুমি নতুন করে নিবা বি বাই সি, এইভাবে থাকে ক্রমিক সমানুপাতি। তাহলে এদের যদি আর আর এইভাবে গুণ করি তাহলে বি স্কোয়ার সমান এসি হয় না? জি স্যার। তুমি গুণ করলে বি স্কোয়ার সমান এসি। তোমরা এটা দেখছি। মুখস্থ রাখবা যে এখানে যেভাবে আছে বি স্কোয়ার সমান এসি অথবা এ বাই বি বি বাই সি, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি হওয়ার কি শর্ত। ঠিক আছে, একটা ম্যাথ দেখি আমরা, যে এই তিনটা সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে বি এর মান কত। তাহলে আমি কি বলছি, ক্রমিক সমানুপাতি থাকলে এক দুই, দুই তিন এভাবে সাজাইতে হয়। যে প্রথম দুইটার অনুপাত নিব 2/b, আবার বি কে নিব বি বাই কত 8। এবার বলো এই 2 আর 8 গুণ করলে হয় কত? 16। 16। 2 আর 8 গুণ আর করলে হয় 4 16। হবে 16। তাহলে বি এর জায়গায় বসাবো 4, তাহলে 4 4 কত হবে 16। 16। এই হচ্ছে আর কি ক্রমিক সমানুপাতির বিষয়। এখন দেখো এখানে একটু কথা বলবো, আছে কোশ্চেনটা তোমরা একটু পড়ো, যে দুইটি রাশির অনুপাত 4:7 দেওয়া আছে। পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? শোনো, পূর্ব বলতে বোঝায় আগেরটা প্রথমেরটা, আর উত্তর বলতে বোঝায় পরেরটা আর কি। ঠিক আছে, তোমরা শুনছো না স্বাধীনতা উত্তর বাংলাদেশ, মানে স্বাধীনতার পরের বাংলাদেশ, উত্তর বলতে বোঝায় পর। তো দুইটি রাশির অনুপাত দেওয়া আছে 4:7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত। এখানে বলতে চাচ্ছে প্রথম যে সংখ্যাটা অনুপাত 4 দেওয়া আছে এটা আসলে 16। এখানে আমি একটু কথা বলে নিই তোমাদের। মনে করো তোমার কাছে দুইটি সংখ্যা আছে, একটা 5 আর একটা হচ্ছে কি 10। খেয়াল করো তোমার সংখ্যা দুইটা, একটা 5 আর একটা 10, বাট তুমি যদি তাদের অনুপাত বের করো 1:2 পাবা না অনুপাত বের করলে? হুম। এখন এই 1:2 যে পেলা, তোমার সংখ্যাটা 1ও না 2ও না, বাট তাদের অনুপাত 1 আর 2, বাট অ্যাকচুয়াল সংখ্যাটা কিন্তু 1 আর 2 না, সংখ্যাটা হচ্ছে কত 5 আর 10। এখন তোমাকে যদি বলে তোমার দুইটি সংখ্যার অনুপাত এত হলে সংখ্যা দুইটা কত ছিল, তোমার পক্ষে কিন্তু বের করা সম্ভব না। কারণ 5 আর 10-এর অনুপাত যেভাবে 1:2 আসছে, 10 আর 20-এর অনুপাতও এভাবে কিন্তু 1:2 আসবে। তার মানে আমি বুঝতেছি যদি অনুপাত দেওয়া থাকে, এই কথার মানে হলো এই অনুপাতকে কিছু একটা দিয়ে গুণ করলে আমার সংখ্যাটা পাওয়া যায়। তাইলে এইখানে যদি 1:2 থাকে, তাকে আমি 5 দিয়ে গুণ করলে কিন্তু উপরের সংখ্যাটা পাচ্ছি। এই যে উপরের সংখ্যাটা, একে 5 দিয়ে গুণ করো, তারপর আমি উপরের সংখ্যাটা পাচ্ছি। তেমনি ভাবে দুইটি রাশির অনুপাত দেওয়া আছে 4 আর 7, তার মানে সংখ্যাটা 4ও না 7ও না, কিছু একটা দিয়ে গুণ করার পর সংখ্যাটা পাবো। এখানে আবার বলে দিছে পূর্ব সংখ্যাটা কত 16। চলো। তার মানে এই 4টা হয়ে যাবে 16। 4টাকে কত দিয়ে গুণ করলে 16 হয়? 4 দিয়ে। তো 4কে 4 দিয়ে গুণ করলে যদি 16 হয়, পরের সংখ্যাটা 7কে 4 দিয়ে গুণ করলে আসবে 4 7 কত 28। 28। এই যে প্রথমে যে ম্যাথটা করছিলাম, 4 হয়ে গেছে 16, তাহলে 7ও কিছু একটা হবে। 4 যেভাবে হইছে 7ও সেভাবে হবে। 4কে 4 দিয়ে গুণ করলে 16 আসে, 7কে 4 দিয়ে গুণ করলে 28 আসে। তাহলে উত্তর রাশিটি হচ্ছে 28। আর একটু দেখি, এবার দেখো দুইটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65। অনুপাত যদি 5:8 হয়, ছোট সংখ্যাটা এই 5-এর থেকে আসছে, তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 65 হয়ে যাচ্ছে? দেখো তো এই যে 5 65 হয়ে যাচ্ছে কিভাবে, 13 দিয়ে। 13 দিয়ে গুণ করলে 65 হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে 8কে 13 দিয়ে গুণ করলে তাহলে পরের সংখ্যাটা আসবে বড় সংখ্যাটা। 8কে যদি 13 দিয়ে গুণ করি 104 হয়। 5 হয়ে গেছে 65, তাহলে 8 হবে 104। 5 13 দিয়ে গুণ করার মাধ্যমে 65 হয়ে গেছে, 8ও 13 দিয়ে গুণ করার মাধ্যমে 104 হলো। এইবার আসো আর একটু একই রকম জিনিস বলছে, দুইটা ধনাত্মক সংখ্যার পার্থক্য 10। তোমার যেই দুইটা সংখ্যা আছে তাদের পার্থক্য 10। দেখো সংখ্যাটা 10 আর 20 হলে কিন্তু পার্থক্য 10 হয়, সংখ্যাটা 50 আর 60 হলেও কিন্তু পার্থক্য কি হয় 10 হয়। তো যাই হোক, আমাদের বলছে তাদের অনুপাত কত 5:3, এটা দেওয়া আছে আমাদের। অনুপাত দেওয়া আছে সংখ্যা দুইটা যে আমার কাছে আছে, তাদের অনুপাত 5:3। আচ্ছা এই 5 আর 3-এর মধ্যে ব্যবধান কত? 2। 2। আমি লিখছি 2। আমি ব্যবধানটা কত চাই? কোশ্চেনে কত বলছে 10 না?
10, তাইলে এই 350 দুই ব্যবধানটা কত দিয়ে গুণ করলে 10 হয়ে যাবে? দিয়ে। 5 দিয়ে গুণ করলে। 5 তার মানে এই দুইটাকে 5 দিয়ে গুণ করলে আমি সংখ্যাটা পেয়ে যাব। সিম্পল হিসাব। যেহেতু কোশ্চেনে বলছে ব্যবধান 10 আর তাদের অনুপাতের ব্যবধান হচ্ছে মাত্র 2, 2কে 5 দিয়ে গুণ করলে ওই ব্যবধানটা পাওয়া যায়, তাহলে এই অনুপাতটাকে এই 5 দিয়ে গুণ করলে সংখ্যাটা পাওয়া যাবে। দেখো, তাহলে 5 দিয়ে যদি গুণ করো, 5 5 25 আর 3 5 কি 15, সংখ্যাটা 25 আর কি 15। দেখো 25 আর 15-র ব্যবধান কিন্তু ঠিকই 10। এখন বলছে ওই সংখ্যা দুইটার গুণফল কত, মানে এই 25 আর 15-কে গুণ করতে বলছে, আমরা গুণ করে দিব। 375 আসে। সংখ্যা দুইটার গুণফল জানতে চাইছি। ঠিক আছে। এই যে এই অঙ্কটা কিন্তু গতানুগতিক ভাবে করলে অনেক বড়, কিন্তু ভাবলে এরকম করা যায়। আমি আমার সময় যে কোন ম্যাথ কিভাবে করতাম আমি নিজেও জানি না, কিন্তু অ্যান্সার হয়ে যেত। তোমরা যখন ভিতর থেকে এরকম বুঝবা, নিজে নিজেই পারবা এবং এক এক সময় এক এক ভাবে করে ফেলবা। জি স্যার, হয়ে যায় করতে করতে। হ্যাঁ, করতে করতে আয়ত্তে চলে আসে। এবার কি বলছে দেখো, এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত বলছে কত? 5:3। হ্যাঁ, দেখো ভাবি কিভাবে তিন। আমি। আয় 5, ব্যয় 3। আয় 5 টাকা হলে 3 টাকা ব্যয় করে, জমায় কত? 2 টাকা। সিম্পল হিসাব। অনুপাত যদি আয় ব্যয়ের হয় 5:3, তাহলে সঞ্চয় কত? 2 না? এই 5 আর 3-র ব্যবধান কত? 2। 2। এইবার আসো, তাহলে এই 2 টাকাই তো সে সঞ্চয় করে। 5 টাকা ইনকাম করলে যদি 3 টাকা খরচ করে, তাহলে 2 টাকা সে আয় করে না, সঞ্চয় করে না? কিন্তু অ্যাকচুয়াল ইনকাম তো আর 5 টাকা না, অনুপাত করে কাটাকাটি করে 5:3 হয়ে গেছে আমাদের। তাহলে মূল আয় ব্যয়টা বের করতে বলছে, মানে আয় জানতে চাইছে আর কি। তো আমি যেটা করব, মাসিক সঞ্চয় দেওয়া আছে কত? 8,000 টাকা। আমার এখানে বলো 5 আর 3-র মধ্যে ব্যবধান কত? 2। 2। 2 2কে কত দিয়ে গুণ করলে 8,000 পাওয়া যায়? হাজার। 4,000 দিয়ে গুণ 4 করলে, দিয়া। 4,000 দিয়ে গুণ করলে 8,000 পাওয়া যায়। জি তার স্যার। মানে এখন এই 4 এই 5-এর চার সাথে হাজার গুণ দিয়ে করতে তাহলে এই হবে। দুটাকে গুণ করলে আয় আর ব্যয় পেয়ে যাবো, ওই যে 5:3। আমি যদি করি, তাহলে দেখো 4,000 দিয়ে যদি 5কে গুণ করি পাবো 20,000। 4 5 20, তারপরে 3 শূন্য, আর 4,000 দিয়ে, চার দিয়ে হাজারকে গুণ 3 করলে দিয়ে 12। গুণ করলে পাবো 12,000। তাহলে তার আয় হচ্ছে 20,000, ব্যয় হচ্ছে 12,000। এই 20,000 আর 12,000-এর মাঝে যে গ্যাপ 8,000, সেটাই হচ্ছে তার সঞ্চয়। এখন জানতে চাইছে আয় কত, তাহলে আয় আমাদের 20,000, ব্যয় হচ্ছে কত? 12,000। 12,000। 12,000। ওকে, নেক্সট আসি। এইটা আবার আরেক টাইপ ম্যাথ। এইটা দিয়ে এই ম্যাথের টেকনিকটা দেখো। 495 টাকা আছে, এই অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? মানে 500, এই 495-কে 3 ভাগ করব, মানে প্রথম জন 2 টাকা পেলে পরের জন যেন 4 টাকা পায়, আর পরের জন যেন কি 5 টাকা পায়। এইটাকে আমরা কিভাবে করব? তাইলে আমাকে বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতমের পার্থক্য। প্রথমটা হচ্ছে ক্ষুদ্রতম, এখানে 5 আছে, এটা বৃহত্তম, এই দুটার পার্থক্য বের করতে বলছে। এখন আমরা এই টাইপ ম্যাথ যেভাবে করব, প্রথমে তোমরা যেটা করবা, এই অনুপাত গুলা যে থাকবে নর্মাল, তার যোগফল বের করবা। 2 4 আর 5, এটার যোগফল 2 4 5-এর যোগফল কত আসছে? 11। 11। এরপর যেটা করবা, এই যে তুমি তিনটার আলাদা আলাদা বের করবা না, প্রথম অংশ কতটুকু, দ্বিতীয় অংশ কতটুকু, তৃতীয় অংশ কতটুকু, এটা বের করার টেকনিক হচ্ছে, যারটা বের করবা তাকে রাখবা উপরে। তাহলে এই যে প্রথমটা বের করতে চাই, প্রথমে 2 আছে, 2কে রাখবো উপরে, আর মোটটাকে রাখবো কি নিচে, ইনটু যাকে আমি ভাগ করতে চাচ্ছি তাকে গুণ করে দিব। এখন এই 11 দিয়ে কিন্তু 495-কে কাটাকাটি করা যায়, করলে আসবে 45। ঠিক আছে, করলে আসবে 45। আর তারপরে এই 2 অবশিষ্ট থাকে, তাকে গুণ করলে আসবে 90। এখন আমি এভাবে কাটাকাটি করছি, তুমি অন্যভাবে করতে পারো, তোমার ইচ্ছা। 90, তাহলে ক্ষুদ্রতম অংশটা কত আসতেছে? 90। এরপর আমরা 90। বৃহত্তম অংশটা বের করতে চাই। বৃহত্তম অংশটা বের করতে গেলে উপরে থাকবে 5, যেহেতু বৃহত্তম অনুপাতটা 5 দেওয়া আছে, তাহলে 5কে বসাইলাম, সাথে নিচে দিলাম 11। 495। একইভাবে 11 দিয়ে 495-কে কাটলে 45 আসবে, 45-কে 5 দিয়ে গুণ করলে কত আসবে? 225। তাহলে 225 আর 90-এর মধ্যে পার্থক্য আমাদের বের করতে বলছে। তাহলে 225 মাইনাস 90 সমান 135। আমি আর কি রাফলি করে দিলাম, যোগ বিয়োগে ভুল হতে পারে, তোমরা আবার দেখো। আশা করি হবে না, ওই একটা হয়ে গেছিল। তারপর দেখি, কম্পিউটারে লিখতে গেলে আসলে এগুলো সাজাতে গিয়ে আসল জায়গায় ফোকাস করা হয় না, দেখা যায় ভুল হয়ে যায় টাইপ করতে গিয়ে। ঠিক আছে স্যার। এবার দেখো 16 নাম্বার।
বলছে কি 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে এই অনুপাতে ভাগ করতে বলছে। তাইলে টুকরাগুলোর দৈর্ঘ্য কত হবে? কি বলছি? অনুপাত গুলাকে যোগ করে দিবা, এই 3 7 আর 10 যোগ করবা, 3 7 10 যোগ করে দিলে চলে আসতেছে কত? 20। তাইলে এবার 60 মিটারকে যখন 3 ভাগ করবা, প্রথমটা হবে 3/20। এই 3 থাকবে উপরে, 20 থাকবে নিচে। 3 থাকবে উপরে, 20 থাকবে নিচে। তারপর যাকে ভাগ করতে চাও তাকে বসাবা সামনে। তাহলে 20 দিয়ে 60কে ভাগ করলে হয় কত? 3। 3 3 9। দ্বিতীয় টুকরাটাও তৃতীয় টুকরাটা একইভাবে করবা। উপরে দ্বিতীয় টুকরাটা হবে সাত বাই শেষেরটা বিশ আর পরেরটা যেহেতু 10 আছে 10/20, কাটাকাটি করলে আসবে 9 21। পরেরটাও কি আসে? শেষ হবে এটা কি কোনো 60? আচ্ছা, এই যে নিচেরটাও ভুল হয়ে গেছে। 3 10 কত হবে? 30। হবে 21 হবে না, 21 লেখা হয়ে গেছে, এখানে 30 হবে। টাইপিং মিস্টেক হয়ে গেছে। 21, 30 হবে আর কি, 21 আসছে। নেক্সট, 130 টাকা তিনজনের মধ্যে এত অনুপাতে ভাগ করে দিলে প্রথম জন কত টাকা পাবে? সিম্পল হিসাব। এখন আমাদের সমস্যা হয়ে গেছে কিভাবে, যে এখন আমাদের সমস্যা হয়ে গেছে অনুপাতটা ভগ্নাংশ দেওয়া আছে, ক্যালকুলেট করতে একটু ঝামেলা হবে। এই জন্য আমরা এক কাজ করব, যে অনুপাতটা যে ভগ্নাংশ দেওয়া আছে একে একটু সাজায় গুছায় নিব। বলো তো, যে এই 2 3 আর 4-এর লসাগু কত? আমার হিসেবে 12। লসাগু বের করার একটা টেকনিক আছে, যখন লসাগু গসাগু করাবো তখন বলে দিব যে সহজে কিভাবে বোঝা যায়। তো 12 আসছে। এই 12 দিয়ে যদি তুমি গুণ করো তাইলে আর ভগ্নাংশ থাকবে না। নিচের গুলোর লসাগু নিয়ে সেই লসাগু দিয়ে যদি সবাইকে গুণ করো তাইলে আর ভগ্নাংশ থাকবে না। দেখো, 12 দিয়ে প্রথমটাকে গুণ করলে আসবে 6। 12 দিয়ে দ্বিতীয়টাকে গুণ করলে কত আসবে? 4। 12 দিয়ে এটাকে গুণ করলে আসবে কত? 3। তোমরা কি এটা বুঝছো? গুণ লসাগু দিয়ে গুণ করা যদি বুঝে থাকো, তাহলে আমি এখন দেখো অনুপাতটা যে ক্রিটিক্যাল দেওয়া ছিল, ভগ্নাংশ দেওয়া ছিল, সেই অনুপাত আমার হয়ে গেছে 6 4 আর 3। এই যে 2 3 আর 4-এর লসাগু দিয়ে গুণ করছি, সবাইকে তিনজনকে গুণ করছি, প্রথমটা 6 4 3। তাহলে এবার আমাদের আগের মতো অনুপাতের যোগফল হচ্ছে 13। এবং প্রথম জনের অংশ বের করার জন্য প্রথম জনের অনুপাত ছিল কত? এই যে 6 6 বের করছি আমরা ভগ্নাংশ রিমুভ করে। তাহলে 6/13 × 130 যা আসে। তারপর আমাদের মনে হয় প্রথম জনেরটাই বের করতে বলছিল, এই জন্য আর পরেরটা বের করি নাই। ঠিক আছে, তাহলে এই যে 6/13 এটা করলে যা আসে। পরের অঙ্কটা দেখো, আবার বলছে 261টি আম তিনজনের মধ্যে এই অনুপাতে ভাগ করে দিতে হবে। তুমি এখন দেখো 3 5 আর 9-এর লসাগু বের করবা। 3 5 আর 9-এর লসাগু আসে 45। এই 45 দিয়ে যখন প্রথমটাকে গুণ করবা, 3-এর সাথে 45 কাটাকাটি হয়ে যাবে, 3 15 45 আসবে 15। 45 দিয়ে তুমি যখন এর গুণ করবা আসবে হচ্ছে 9। 45 দিয়ে এর গুণ করলে আসবে কত? 5। তাহলে অনুপাতটা আমার হয়ে গেল 15 9 আর 5। সিম্পলি পেয়ে গেলাম। এরপর আমাদের অনুপাতের যোগফল আসবে 29। তাহলে ওই 261টা আম ভাগ করার জন্য কি করব? প্রথম জন কতটা আম পাবে এটা তোমরা করবা, যে 15/29 ইন্টু 261 করলে যা আসে। ক্লিয়ার? এটা করে নিবা। এইবার আসো, প্রথম দিকে যে করছিলাম ওরকমই একটা ম্যাথ, কিন্তু মানুষের নাম দিয়েছে। বলছে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত হচ্ছে 5:4। আমি একটু সাজিয়ে লিখি, যে পনির ইস্টু তপন সমান এত, তপন ইস্টু রবিন সমান এত। একইভাবে দেখো, এখানে তপন আছে, এখানেও তপন আছে, কিন্তু তাদের মানের জায়গায় দুই রকম আছে। তাহলে একে গুণ করব 5 দিয়ে, একে গুণ করব 3 দিয়ে, করলে আমি একটা মিল পাবো। দুই জায়গায় রবিন 15 15 আসছে, আর বাকিটা যা আসে আমাদের। তাইলে এখন তিনজনের অনুপাতের মধ্যে একটা সম্পর্ক পেলাম, 20 15 আর 12। এখন বলছে পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? পনির কি প্রথমে ছিল? তার আয় ছিল 20। এই 20 তো আমি চাই না, তারা বলছে 20-এর জায়গায় আসলে কত হবে? 120। এখন বলো 20-কে কত দিয়ে গুণ করলে 120 হয়? ছয় কত দিয়ে? 6। সিক্স 6 দিয়ে তাহলে সবাইকে গুণ করবা, এই যে 6 দিয়ে গুণ করলে 120 হয়। তাহলে 6 দিয়ে যদি সবাইকে গুণ করি, এই 20-কে গুণ করলে হবে 120, 15-কে গুণ করলে হবে 90,
আর 12কে গুণ করলে হবে কত? 72। তাহলে 72। এখন পনিরের রায় 120 যেহেতু মিলিয়ে ফেলছি, বাকি দুইটা আমার কাছে রবিন চাক, তপন চাক, কিচ্ছু যায় আসে না। বলছে রবিনের রায় কত, রবিন লাস্টে ছিল, রবিনের রায় হচ্ছে 72 টাকা। প্রথমটা বের করে ফেললে পরেরটা বের করা যায়। প্রথম দিকে কিন্তু এই ম্যাথটা করছিলাম, এখন আবার একটু রিভিউ করে দিলাম। এই ছিল আজকে আমার ক্লাস বানানো। তোমরা এখন কেউ কিছু আর বলতে চাও? না তোমরা স্যার। কি বুঝো নাই কোনোটা? স্যার অনুপাতের অঙ্ক তো সোজা, এগুলো সমস্যা হয় না বেশি। হ্যাঁ, অনুপাতের অঙ্কগুলো একটু সোজা থাকে। আমি আমার মতো করে একটু এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করলাম। আহ, বাকিটা হচ্ছে তোমরা দেখবা, স্যার প্র্যাকটিস করার, প্র্যাকটিস করার বিষয়টা বলে দিব, করবা। আজকে দিকে ঝড় হয়েছে তো এইদিকে, এই জন্য অনেক জায়গায় কারেন্ট নাই, যার কারণে আজকে উপস্থিতি